আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু তনিমাস কুকিং ওয়ার্ল্ড। রেগুলার কিন্তু একই রকম খাবার খেতে কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ভিন্ন কিছু ট্রাই করতে ইচ্ছাই করে। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ রেসিপি, যেটা খেতে খুবই ইয়াম্মি হয়। রেসিপি শুরুর আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। তো রেসিপি শুরু করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে ডিমের কুসুম নিয়েছি 3টি, চিকেন নিয়েছি হাফ কাপ, চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপ, মাশরুম নিয়েছি হাফ কাপ, লেমন গ্রাস নিয়েছি 1 থেকে 2টি, আদা নিয়েছি 4 থেকে 5টি স্লাইস, চিলি সস নিয়েছি হাফ কাপ, টমেটো সস নিয়েছি হাফ কাপ, ক্রাশড গোলমরিচ নিয়েছি 2 চা চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ, চিনি নিয়েছি 1 টেবিল চামচ, সবশেষে আমি পানি নিয়েছি 5 কাপ। প্রথমে আমি একটি প্যানে ডিমের কুসুম নিয়েছি 3টি, এরপর আমি একে একে চিকেন, চিংড়ি, মাশরুম, চিলি সস, টমেটো সস এবং কর্নফ্লাওয়ার নিয়েছি। মরিচ গুঁড়া নিয়েছি 2 চা চামচ, লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ, আদা স্লাইস নিয়েছি 4 থেকে 5টি, লেমন গ্রাস নিয়েছি এখানে আমি, আর নিয়েছি 1 চা চামচ ক্রাশড গোলমরিচ। এরপর আমি চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং সবশেষে আমি 5 কাপ পানি দিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের কুসুম এবং সব একসাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং ঘন ঘন নেড়ে দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি ঘন ঘন নেড়ে না দেই সেক্ষেত্রে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখেছেন এখানে কিন্তু আমার স্যুপের কালারটা একদম পারফেক্ট এসেছে। আমি যে ইনগ্রিডিয়েন্টস দিয়েছি এই রেশিওতে বানালে কিন্তু আপনাদের স্যুপ রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। এটি আমি 10 থেকে 15 মিনিট লো মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। এখানে আমার চিংড়িটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে এবং আমার চিকেনটাও এখানে বয়েল হয়ে গিয়েছে ঠিকঠাকভাবে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি হাফ চামচ ক্রাশড গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি এবং 2 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি। সবশেষে এখানে আমি ধনেপাতা দিয়ে গার্নিশ করেছি। আমি এখন এটি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতটা পারফেক্ট এসেছে। একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। আপনারা বাসায় একবার রেসিপিটি ট্রাই করলেই বুঝবেন। এটি কিন্তু খুবই টেস্টি এবং হেলদি একটি খাবার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। বাসায় এই রেসিপিটি আপনারা কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।